নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে চাইনিজ নিউ ইয়ার, আমরা চলে এসেছি চায়না টাউন। চাইনিজ নিউ ইয়ারে চায়না টাউনের বিভিন্ন আলোকসজ্জা দিয়ে ডেকোরেশন করা হয়, সেটাই আজকে আপনাদের দেখাবো। এবার খুব একটা সাজায়নি দেখছি, যাই হোক সামনে গিয়ে দেখতে পাবো। এবার স্নেক ইয়ার, আমাদের যেমন 12টা রাশি রয়েছে ওদেরও তেমন, কোনোবার টাইগার ইয়ার, কোনোবার স্নেক ইয়ার, কোনোবার গোট ইয়ার, এইভাবে চলতে থাকে। তো এই যে বাবা, আকাশে দেখুন মেঘ উঠেছে। সিঙ্গাপুরে আবার এই এক সমস্যা, যখন তখন বৃষ্টি চলে আসে, কাজেই যখনই বেরোতে হয় হাতে ছাতা হাতে। কাজেই আজকে রাস্তাঘাটেও ভীষণ কম লোকজন বেরোয়, দেখুন বাসগুলো একদম ফাঁকা। এই চাইনিজ নিউ ইয়ারে সবাই মোটামুটি পরিবারের সাথেই সময় কাটাতে ভালোবাসেন। চলুন আমরা এগিয়ে যেতে যেতে আপনাদের সাজানোটা দেখাতে দেখাতে নিয়ে যাই। চলুন। এই যে এবার ভীষণ হালকা সাজিয়েছে। এই যে এবার যেহেতু স্নেক ইয়ার, কাজেই স্নেকের একটি বড় মোটিভ করা হয়েছে, আপনাদের দেখাবো। আমরা রাস্তাটা পার হয়ে যাই। এই যে এক সাইডে দাঁড়িয়ে আপনাদের আগে চারপাশটা একটু দেখিয়ে দিই কেমন লাগছে। এই যে চলুন, ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি, সিগন্যালে দাঁড়িয়ে রেখেছি, এখন ক্রসিং করব রাস্তাটা। এই যেটা চায়না টাউন পয়েন্ট। ও পাশের লোকজনরা যাতায়াত করছে, এবার একটু পরে আমরা যাতায়াত করব। আমরা একটা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। চলুন রাস্তা দিয়ে রাস্তা পার হতে হতে এই সময়ের মধ্যে যতটুকু তোলা যায় আর কি ছবি। এখানে ট্রাফিক ব্যবস্থা ভীষণ সুন্দর। এই যে আজকে ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। চারিদিকে উৎসব উৎসব ফিলিং। এই যে স্নেক ইয়ার যেহেতু, এ দেখুন সাপের মোটিভ করা হয়েছে। এখানে প্রচুর ভিড়, লোকজন ছবি তুলছে সবাই। সামনে থেকে দেখি যতটা পারছি দেখাই। এই যে তবে এবার ভীষণ হালকা, মানে আমি যখন প্রথম আসি সেই বছর ছিল টাইগার ইয়ার এবং অপূর্ব সাজিয়েছিল, প্রচুর আলোয় একদম ভর্তি ছিল। এবার অনেক হালকা, মানে ওই যেটুকু না সাজালে নয় আর কি, কস্ট কাটিং বোধহয় গভর্নমেন্টের। আজকে বাসগুলো দেখুন একদম ফাঁকা, ভালোই লাগছে হাঁটতে। চারিদিকে উৎসব, একটা উৎসবের পরিবেশ, তার মধ্যে এত সুন্দর লাইটিং, হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে হাঁটতে। এই যে আরেকটি সিগন্যাল, আমরা একটু এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে রাস্তার পাশ ধরে, ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে ভালো দেখাচ্ছি আপনাদের। এই মাঝে মাঝে একটু করে সাজিয়েছে। আপনাদের একটু আগেই জায়গাটা দেখালাম, তখন ওই পাশটা দেখাতে পারিনি, এইবার নিয়ে যাচ্ছি। এই যে দেখুন আলো অনেক দূর পর্যন্ত গিয়েছে। অন্যবার মলের ভেতরগুলোও ভীষণ সুন্দর সাজিয়েছে, তবে সেরম নয়, মানে আমি প্রথমবার এসে যেরম দেখেছিলাম ওরম নয়, এই হালকাটা। এই যে দেখুন, এই যে কচিকাচারা তাতেই ছবি তুলছে দাঁড়িয়ে নানা রকম পোজে, লাল জামা কাপড় পরে। লাল এদের কাছে ভীষণ শুভ, এরা সব ব্যাপারেই লাল কালারটা ভীষণ ব্যবহার করেন। আর বিশেষ করে এই সময় চাইনিজ নিউ ইয়ারে এদের অথেন্টিক পোশাকের ড্রেসটাই লাল কালার দেখি। আবার স্বাধীনতা দিবসের সময়ও দেখি লাল সাদা। আমার মেয়েটি স্কুলে যায়, ও 2 বছর বয়স, তো সেখানেও চাইনিজ নিউ ইয়ারে বা স্বাধীনতা দিবসের সময় ওদের লাল জামা কাপড় পরেই মানে প্রেফার করে। স্বাধীনতা দিবসের সময় তো বলেই দেয় যে লাল জামা কাপড় পরে যেন পাঠানো হয়, লাল সাদা। হ্যাঁ, এই যে সাজানো দেখলাম। এবার আমরা একটু এগিয়ে আসছি মার্কেটের দিকে। এটি হচ্ছে চায়না টাউন মার্কেট। এই যে দেখুন কত পুরনো বাড়ি, উপরগুলো জানি না লোকজন থাকেন কি না।
একজন তো দেখছি চলাফেরা করছেন। যাই হোক, নিচতলায় সব দোকান। এই যে চায়না টাউন স্ট্রিট মার্কেট। এই যে প্রচুর ভিড় আজকে, যেহেতু নতুন বছর, আর প্রচুর পর্যটকও আসেন এই সময়। এই আশপাশে দেখার মতন বলতে এখানে ওই বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে। যারা আসেন পর্যটক, ওই বাড়ি ফিরে যাওয়ার সময় বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের জন্য কিছু নিয়ে যাওয়া। লোকে বলে না, গেলি তো কি আনলি, ওই আর কি। ছোট ছোট চাবির রিং, শোপিস, ঘর সাজানো জিনিসপত্র, এইসবেরই দোকানপত্র বেশি রয়েছে এখানে। এখানে একটি ইন্ডিয়ান দোকান, কয়েকটি ইন্ডিয়ান দোকানও আছে। এই যে দেখুন, এখানে ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়। কাজেই এই যে মিক্সু বলে, এটি ভীষণ পপুলার আইসক্রিম, এখানকার আইসক্রিমের দোকান। এখানে একটি আইসক্রিম পাওয়া যায় ভীষণ রিজনেবল প্রাইসে, সুন্দর খেতে। এবং আগে $1 ছিল, এবার একটু দাম বাড়িয়েছে দেখছি, $1.5 করেছে। এই যে আমার খুদে, তাকে ঘুষ দিয়ে আনতে হচ্ছে। একটু আগে সে জুসের উপরেই ছিল, এখন আইসক্রিমের লাইনে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। আমরাও নিয়েছি 2টো আইসক্রিম। এগিয়ে যাচ্ছি, চলুন। এই যে দোকানগুলো দেখুন, এই যে ছোটো ছোটো পুতুল, চাবির রিং, বিভিন্ন ঘর সাজানোর জিনিস, এগুলোই পাওয়া যায়। বিশেষ করে এগুলো ট্যুরিস্ট এরিয়া। যারা মোটামুটি সিঙ্গাপুর বেড়াতে আসেন, ওই চায়না টাউনটা একবার ভিজিট করে যান। পুরনো চাইনিজ দোকানপত্র সব এই এরিয়াতেই রয়েছে। এই যে সিঙ্গাপুর গিফট লেখা রয়েছে। আত্মীয় স্বজনদের জন্য তো কিছু নিয়ে যেতে হয়, বন্ধুবান্ধবদের জন্য। এই যে দেখুন, আমিও চললাম আইসক্রিম খেতে খেতে। এখানে চীনের রেস্তোরাঁগুলো রয়েছে। সাধারণত চাইনিজ নিউ ইয়ারের সমস্ত দোকান বন্ধ থাকে, কিন্তু যেহেতু চায়না টাউনের ট্যুরিস্ট বেশি, আর আজকের দিনে তো প্রচুর ট্যুরিস্ট, কাজেই এখানে দোকানপত্র খোলা রয়েছে। কারণ মানুষজন তো রাতে খেয়ে বাড়ি যাবেন, এত পর্যটক। এই আমরা এগিয়ে এসেছি। এবার একপাশে এটা রয়েছে দক্ষিণ ভারতীয় একটি মন্দির। এটি চায়না টাউনের একটি বিখ্যাত মন্দির। একপাশে মন্দির রয়েছে, আর একপাশে মসজিদ রয়েছে। এখন রাত হয়ে গেছে, বন্ধ হয়ে এসেছে, মেন ফটক বন্ধ হয়ে গেছে, তবু বাইরে থেকেই দেখালাম। আর এটা হচ্ছে একটি মসজিদ, তবে নিচতলায় দোকান রয়েছে। এটা হচ্ছে প্যাগোডা স্ট্রিট। আমরা রাস্তা ধরে হাঁটছি, এই রাস্তাটা পার হতে হবে। এখানে দেখুন দেওয়ালে কি সুন্দর পোর্ট্রেট করা রয়েছে, বিশেষ করে চাইনিজ কালচারের। এই যে, আমি তো চীনে পড়তে জানি না, নাহলে কিছু লেখা আছে দেখাতাম। এটা হচ্ছে বুদ্ধা টুথ রেলিক টেম্পল, মানে এখানে বুদ্ধদেবের দাঁত সংরক্ষিত রয়েছে। এটি মিউজিয়ামও বটে, তবে রাত্রেবেলা বন্ধ হয়ে যায়। একদিন সময় নিয়ে নিশ্চয়ই আপনাদের দেখাবো, দিনের বেলা আসতে হবে। তো এটিও দর্শনীয় স্থানের মধ্যেই পড়ে। সিঙ্গাপুর ট্যুরিজমে যখন যারা বুকিং করেন, তাদেরও অনেক সময় এটা দেখানো হয়। টাইমের ওপর ডিপেন্ড করে কার কীরকম সময় আছে। তবে এখানেও এবার খুব একটা সাজায়নি। এই যে সামনে থেকে এটা এরকম দেখতে। এটি চাইনিজ বুদ্ধিজম এবং টেম্পল, এবং এটা মিউজিয়াম, যেহেতু বুদ্ধদেবের দাঁত এখানে সংরক্ষিত রয়েছে। এই যে চারিদিকে লাল আলো দিয়ে সাজানো হয়েছে। যেবার আমি প্রথম এসেছিলাম, তখন সাইডগুলোতেও সেবার টাইগার ইয়ার থাকায় টাইগারের মোটিভ টোটিভ করা হয়েছিল। এবার দেখছি কিচ্ছু নেই, শুধুমাত্র লাল আলো ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভারী সুন্দর লাগছে দেখতে, আর সুন্দর হাওয়া দিচ্ছে। ছোটো ছোটো বৃষ্টিও শুরু হয়েছে অল্প অল্প। এখানে বেড়াতে বেরোলে মানে ছাতা হাতে, যখন তখন বৃষ্টি চলে আসবে। এই রোদ, এই বৃষ্টি। এমনও হয় আমি বাড়িতে দেখছি যে ভীষণ রোদ, হাজব্যান্ড বলছে না না আমার অফিসের কাছে তো বৃষ্টি হচ্ছে। আবার উল্টোটাও হয়, আমি বলি খুব বৃষ্টি হয়েছে, বলে না আমার অফিসের কাছে একটুও বৃষ্টি নেই। সেরমও হয়। কাজে এই সিঙ্গাপুরের বৃষ্টিটা খুব পপুলার। এই যে কাজে যখন কেউ বেড়াতে আসবেন, অবশ্যই ছাতা হাতে যেন বেরোবেন বেড়াতে। তবে সিঙ্গাপুরের রোদটাও খুব কড়া। যে চলুন, এটি এক পাশ দিয়ে গিয়ে আরেক পাশ দিয়ে ঘুরে আসা যায়। তবে পুরোটাই খালি এই লাল আলোতেই সাজানো হয়েছে, আর এমন কিছু মানে আলাদা কিছু করেনি। এটা আরেক পোর্শন, এটি অপর প্রান্তটা। এই যে দেখুন, আলোর জন্য কতটা ছবি বোঝা যাচ্ছে আমি জানি না, তবে যতটা পারছি দেখাচ্ছি।
অন্ধকার, চারিদিকটা অন্ধকারের মধ্যে লাল আলো দেওয়া আছে, ভারী সুন্দর লাগছে দেখতে। আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর, হাওয়া দিচ্ছে, চারিদিকে উৎসবের পরিবেশ, এত সুন্দর লাইটিং, বেশ লাগছে। চলো, বিভিন্ন মোটিভ রাখা হয়েছে, আমি চিনে পড়তে জানি না, তাই বলতে পারছি না কি লেখা রয়েছে। এই যে এটি একটি রুফটপ, এখান থেকে আপনি রাস্তাটা পুরোটা দেখতে পাবেন। এই ওপরটাও সাজায়নি এবার, গভর্নমেন্ট প্রচুর মানে কস্ট কাটিং করেছে এবার। ওপর থেকে আপনাদের দেখাই কেমন লাগছে চারপাশটা। এই রুফটপটা ভীষণ সুন্দর সাজায়, এবার সেটা একদমই কিছু নেই, এখানে গান চলে, সাজানো থাকে, লাইটিং থাকে, কিন্তু এবার কিছু নেই, লোকজন বসে খাওয়া দাওয়া করছে। এই যে চারপাশটা দেখিয়ে দিই, ভালো লাগছে বেশ, হাওয়াটা এত সুন্দর যে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু বাড়ি যেতে হবে। তার মধ্যে আমার খুদে যার ডাকনাম নিষ্কা, তাকে নিয়ে বেরোনো মানে এক যুদ্ধ। সে মোটামুটি ঘুষের উপরেই আজকে চলছে, বাড়িতে খাওয়া দাওয়ার নাম নেই, এদিকে বাইরের চিপসের দোকান চিনে গেছে, কি বলবো আর, 2 বছরের বাচ্চা, চিপসের দোকান চেনে, সব চেনে। এই যে দেখুন হাতে 2টো চিপস, এখন এটা না দিলে বাড়ি নিয়ে যেতে পারবো না। আর এদিকে আমাদের এখানে স্টেশনে খেতে দেয় না, মানে যা কিছু খাওয়া দাওয়া করতে দেয় না, যা মানে নিষিদ্ধ আর কি। কাজে 2টো খাইয়ে কোনো রকমে মাথা ঠান্ডা করে বাড়ি নিয়ে যেতে হবে। এই যে রাতও হয়ে এসছে অনেকটা, আমরা এবার আস্তে আস্তে এগিয়ে গেলাম, এবার স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা নেমে গেছি রুপটপ থেকে, এখানেও কিছু মোটিভ করা হয়েছে, সেগুলো একটু দেখিয়ে দিই, তারপর বেরিয়ে যাব। বাচ্চা নিয়ে আজকাল এত জেদ হয়েছে আমার মেয়েটার, যে ওকে নিয়ে কোথাও বেরোনো খুব মুশকিল। ও যখন ছোটো ছিল তখন খুব ঘুরে নিয়েছি চারপাশটা, চিড়িয়াখানা থেকে আরম্ভ করে সব ঘুরে নিয়েছি, কিন্তু এখন আর এত জামা পরলে জামা খুলবে না, বাইরে বেরোলে বাড়ি ঢুকবে না, নানা রকম অত্যাচার। এই যে এটি একটি চীনে দোকান, এরা ফেনশুই ভীষণ বিশ্বাসী, এবং এটি একটি অ্যান্টিক দোকান, যেখানে আপনি ফেনশুইয়ের বা ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিসপত্র পাবেন, এরা ভীষণ মানে। এই দোকানটা ভীষণ সুন্দর, আমি একটু ক্লোজ আপে নিয়ে গিয়ে দেখিয়েছি। এই যে দেখুন মূর্তিগুলো, এই যে এখানে কিছু ক্রিস্টালের গাছও রয়েছে, জানি না দাম কীরকম, জিজ্ঞাসা করিনি, তবে মোটামুটি ফেনশুইয়ের জিনিসপত্র, ঘর সাজানো জিনিসপত্র পাওয়া যায়। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।